হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও আছি, ভালোই আছি। চান টান করে আমি এখন ক্যামেরাটা হাতে তুলে নিলাম। সকাল থেকে আর একদম ক্যামেরা ধরিনি। বাবা কি হাওয়া আসছে! একটু আশা নিয়ে দরজা খুললাম। উফ, সকাল থেকে খুব ঠান্ডা লাগছিল। আর তারপরে সেরকম কিছু মানে শেয়ার করার মতো কিছু ছিল না, যে কারণে ভাবলাম চলো চান টান করে এখনই একটু তোমাদের কাছে আসি। একবার না একবার তো আসতেই হবে, না হলে তো হয় না। এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, আর সব থেকে বড় কথা একটা ভালোবাসার জায়গা আমার। আর আজকে হচ্ছে বুধবার, আজকে সংক্রান্তি। সবাই এই ঠান্ডার মধ্যে ডুব মারবে গঙ্গাসাগরে গিয়ে, ভাবতেই পারছি না জানো তো। আমি হলে তো মানে ওখানেই হার্টফেল করে মরে পড়ে থাকতাম, জলে ভেসে উঠতাম মরে গিয়ে। আর এখন কটা বাজে জানো তো? এখন 11টা বেজে 40। একদম ফ্রেশ লাগছে না আমাকে চান টান করে। আর এই যে জামাটা না, এই জামাটা পরলেই না আমার কি জানি একটা কয়েদি কয়েদি ভাইব আসে। সত্যি নিজেরই মনে হয় যেন কয়েদি। গুড্ডিকে দেখিয়েছি, গুড্ডির কিন্তু মনে হয় না, কিন্তু আমার কি জানি মনে হয় কয়েদি। কেন যে কিনেছিলাম এটা কে জানে। তাও মাল্টি কালার বলে একদিক দিক দিয়ে রক্ষে, তা না হলে এটা যদি আবার সাদা কালোর স্ট্রাইপ হতো তাহলে আমি কিনতাম না, মনে হতো জেলখানার কয়েদি। উফ, বেশ ঠান্ডাও পড়েছে, কিন্তু চান টান করে বেশ ভালোই লাগছে। আর কয়েকদিন পরেই ম্যাগিকেও চান করাবো, আশা করছি তার মধ্যে ঠান্ডাটা একটু যদি কমে। একটু বসি, ম্যাগি কোথায়? ওইদিকে আছে, একটু বসি। উফ, কাজকর্ম সবই হয়ে গেছে। কাজকর্ম বলতে রান্না আজকে করেছি। মাছের মাথা ওই একটুখানি ছিল, আর একটু তেল ছিল, সেই দিয়ে ওই পাঁচমিশালি সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি, বাস ওইটাই। আর মূলো না এখন আর ভালো হচ্ছে না জানো তো, ভেতরটা কিরকম জালি জালি কাটা। তো বাচ্চুদা বললো যে এখন আর মাঘ মাস পড়ে গেলে নাকি মূলো খায় না। এলাম দেখুন, আমার তো আর মা নেই যে মা এসব বলে টলে দেবে। আমি সত্যি মানে জানি কোনো এক সময় বলে মূলো খায় না, মূলোর নাকি ভেতরে জাল কেটে যায়, কিন্তু সেটা যে কোন মাস সেটা আর আমার মনে নেই। এই দেখো, এই দেখো, ও উঠে কি করবে জানো তো? শয়তানি করবে, আর কিচ্ছু না। ও উঠছে শয়তানি করবার জন্য। তো তোমায় দরজাটা খুলে দিই, তুমি বারান্দায় থাকো। হ্যাঁ, সেই ভালো। যাও যাও যাও, নাও দেখো। হ্যাঁ যাও, ওই তোমার নর্দমা, ওই নর্দমায় কি আছে দেখে যাও। যাও। হ্যাঁ, হবে না তো শুকর, ওর মাম্মাম যেখানে আছে ওর সেখানেই দরকার। হ্যাঁ, তাই না? মাম্মামের সঙ্গে না হলে ওর হবে না। মাম্মাম যেখানে আছে ও সেখানে আছে। তো যা বলছিলাম, মূলোগুলো না ভালো হচ্ছে না জানো তো, যে কারণে উনিও বারণ করলেন যে মূলো এখন ভালো হবে না, আর খেতেও নেই। আমি যাকে, আর মূলোর শখ মিটে গেছে, প্রচুর মূলো খেয়েছি, আর দরকার নেই মূলো বাদ। এই সিজনের মতো মূলো শেষ। আর কিছু সবজি আজকে বিগ বাস্কেট থেকে এসছে, আর কিছু কয়েকটা ওনাকে আনতে দিয়েছি, ওনাকে খুবই কম আনতে দিয়েছি। একটু কুচো চিংড়ি আনতে দিলাম জানো, ওই চচ্চড়িতে দেবো বলে। এই শখ হলো হঠাৎ। খুব একটা ভালো লাগে না আমার বড় চিংড়ি, না খুব একটা ভালো লাগে না। ওই গুড্ডি এলে তখন আনাই, ও ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না। আগে এসব ভালো লাগতো, এখন কি জানি নিজের রুচিও বদলে যাচ্ছে, নিজের মানে খাওয়ার যেসব শখ সেগুলোরও পরিবর্তন হচ্ছে। মানুষের বোধহয় এরকমই পরিবর্তন হয় জানো তো। আগে খুব ভালো লাগতো চিংড়ি মাছের ঝাল টাল এসব ভালো লাগতো। তবে আজকে যে চিংড়িটা আনতে দিয়েছি সেটা মানে কুচো চিংড়ি, ওই চচ্চড়ি মচ্চড়িতে দেয় না সেই চিংড়ি। আর এই তোমরা শুনেছো এই নিপা ভাইরাস কি মানে উৎপাত আরম্ভ করেছে বলো তো?
গুড্ডিকে বললাম, গুড্ডি বলে কেন এখন এসআইআর এর কি কোনো আপডেটেড খবর নেই, আপ টু ডেট খবর নেই, যে ওইটে ছেড়ে এখন এইটে ধরেছে তোমাদের ওখানে? না সত্যি মানে বেশ এক একটা করে জোগাড়ও হয়ে যায়। এলাম সত্যিই তাই। বলো, এই নিপা ভাইরাস এখন শুনছি যে যত ফল আছে, মানে তুমি যদি ফল কেনো সেটাকে বলছে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে, বলো, ঘষে ঘষে ডিটারজেন্ট দিয়ে ধুতে। এবার গুড্ডিও যেটা বলছে ডিটারজেন্টে আবার কেমিক্যাল আছে, সেই কথাটা কি এখন আর মনে নেই? কেমিক্যাল দিয়ে ধোয়া উচিত ফলমূল, সেই ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে ধুতে বলছে, কেননা ব্যাট মানে বাদুড় আর কি, বাদুড়রা কোন ফল ঠুকরেছে সেটা তো আর জানা নেই, আর এটা মানুষ টু মানুষ আবার ছড়ায়, কি জ্বালা বলো। ইভেন বলছে কুকুর বেড়াল ছাগল তাদের থেকেও নাকি ছড়াবে। কোথাও যদি মানে বাদুড়ের পটি পড়ে থাকে বা কিছু পড়ে থাকে, লালা পড়ে থাকে, সেটা যদি ওরা মারায় বা ওদের সংস্পর্শে আসে, সেখান থেকে মানুষের হয়ে যাবে। এ কি উৎপাত আরম্ভ হয়েছে বলো। আর তারপরে বলছে আবার মাস্ক পরতে। আচ্ছা, আমি তো বুঝতে পারলাম না, পায়েতে যদি লেগে যায়, বলছে রাস্তা দিয়ে হাঁটলে যদি পায়ে লেগে যায় তাহলে হয়ে যাবে। আচ্ছা, সেটা পা থেকে মুখে না মাস্ক পরে কি হবে কি জানি। মানে এক একটা না এক এক মানে আরম্ভ হয়, জুটেও যায় না এক একটা মানে আইটেম। ওই বারার সাথে হয়েছে, ওখানে তো বাচ্চুদা থাকে, বাচ্চুদাকে বললাম, উনি বললেন ওই তো দুটো নার্সের হয়েছে যারা ভেন্টিলেশনে আছে, বাট আমাদের মানে বারাসাত, সারা বারাসাতে কোথাও কিছু নেই। জানেন কি জানি, আবার কোয়ারেন্টিনেও দিয়ে দিচ্ছে, মানে ওদের সংস্পর্শে যারা যারা এসছে আর কি। এসব মানে জ্বালা, জানো তো। আমার আজকে বিগ বাস্কেট থেকে একটু আপেল আর বেদানা এলো, সেইগুলোকে পুরো কলের তলায় ভালো করে ঘষে ঘষে, এমনি ধুই, একটু এক্সট্রা ঘষে ঘষে ধুলাম। গুড্ডি বলে তুমি ডিটারজেন্ট দিয়ে ধুলে না, না ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে? এলাম না না, ওইসব আমি দিইনি, ওতেও তো কেমিক্যাল আছে, ওইসব দিইনি, কিন্তু আমি হাত দিয়েই পুরো ঘষে 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 ধুলাম, তারপর হাতটাকে আবার সাবান দিয়ে ধুলাম। সব মানে সত্যি মানে মানুষকে জ্বালিয়ে খাচ্ছে জানো। তার মধ্যে আবার এই সব হিয়ারিং ফিয়ারিংয়ের কত রকমের সব মানে শুনছি, প্রত্যেক দিন নিত্য নতুন সব হিয়ারিংয়ের খবর বেরোচ্ছে। উফ, আমার তো এখনো অবধি কোনো ব্যাপার নেই, সেই নাম উঠে পড়ে আছে, আর ওই আমার যে কারেকশানগুলো সেগুলোরও কোনো পাত্তা নেই। দেখি 20 তারিখ নাগাদ বলেছিল তো ও আমার বিএলওকে কল করতে, সে 20 তারিখের পর বিএলওকে কল করে দেখবো, এখন আমি আর কিছু করছি না। কালকে যাব একটুখানি ওই আমার ওই যে কুর্তিটা করেছি ওইটা পোস্ট করতে যাব। হ্যাঁ মানে ওটা একটা কলেজের মধ্যে পোস্ট অফিস, একটা ঘরে একজন বসে তো, রোজ বন্ধ। আর আজকে আমি রিস্ক নিইনি, কেননা পৌষ পার্বণ যদি বন্ধ থাকে, ওই জন্য একেবারে কালকে 1 মাঘ যাব, 15 জানুয়ারি। কালকে তো আর কিছু নেই, কালকে যাব। তো নিপা ভাইরাস নিয়ে তোমরা কি শুনছো? কলকাতায় তো সেরকম কিছু শুনছি না, ওই বারাসাত, কাটোয়া আর একটা কোন জায়গা বললো সেখানে নাকি মানে ভয়ের ব্যাপার। কি জানি, এরম করলে না সত্যি পাগল হয়ে যাব। বাপরে, আমার মা পালিয়ে বেঁচেছে আর গুড্ডিরা ওইখানে থেকে বেঁচেছে, মরছি আমি, আমি আর ম্যাগি, বলো। অবশ্য তোমরাও তো এখানেই সবাই আছো, আর কি হবে, যখন যা কপালে লেখা আছে তখন সেটা হবে, সেটাই মেনে নিতে হবে, তাই না? আতঙ্ক ছড়িয়েও কোনো লাভ নেই, আর আতঙ্ক পেয়েও কোনো লাভ নেই। রান্না তোমাদের দেখাবো, ওই 5 মিশালি চচ্চড়ি যেটা করি জানোই তো, সেইটা আর ভাত। আজকে আর কিছু সামনের পাতে নেই, ভেবেছিলাম একটু নিম বেগুন করবো, তারপরে না এইটা করতেই এত দেরি হয়ে গেল যে আর নিম বেগুন আর করে উঠতে পারলাম না। রাত্রিরের একটু রুটির আটা মেখে রেখেছি, এই ভাবছি যে একটু করব, কি বলে ওই ঝুরি আলু ভাজা ফালু ভাজা কিছু একটা, কি আলুর তরকারি কিছু একটা করে ওই দিয়ে খেয়ে নেবো। বাইরের খাবার দাবার বলছে খেও না, বাইরের খাবার আমি অবশ্য খাইও না, সে 9 মাসে 6 মাসে। আজকে না বিগ বাস্কেট থেকে একটা জিনিস কিনেছি জানো, ধোসার ব্যাটার, মানে ধোসা মিক্স না, এটা ধোসার একদম পুরো ব্যাটার রেডি করা, জাস্ট মানে তাওয়াতে দিতে হবে, তাহলেই নাকি ধোসা হয়ে যাবে। খুব খাওয়ার ইচ্ছে, তো ভাবছি এগুলো একটু যদি নিজে করে নিতে পারি, পয়সাও সাশ্রয় হয় আর খাওয়াটাও হয়। এখন ওর পেছনে কি লেখা আছে ডিরেকশনটা সেইটা পড়বো। হ্যাঁ বাবু, তুমি ধোচা খাবে? ধোচা ডিরেকশনটা পড়বো যে কি বলছে, কি আর বলবে, কেননা ওটা ব্যাটারি পুরো লিকুইড একটা পাউচের মধ্যে।
কেমন হয়। তোমরা কোনোদিন কি খেয়েছো, কোনোদিন ইউজ করেছো? দেখাবো তোমাদের প্যাকেটটা, দাঁড়াও তাহলে তোমরা বুঝতে পারবে। ফ্রিজেতেই রেখেছি। এখন চান টান করে না অতটা কাঁপুনি লাগছে না। গুড্ডি অবশ্য বলেছিল, বলে দেখবে চান করে উঠে অত ঠান্ডা লাগে না, ঠান্ডাটা লাগে চান না করে। কিন্তু চান করতে ঢোকাটাই তো একটা সমস্যা, তাই না? আমি অবশ্য 50% চান করি, নয়তো 100% চান করি। একেবারে কিছুই করি না সেরম হয় না। 50% মানে হচ্ছে মাথা টাথা ভেজাই না আর কি। তো আজ তো পুরো 100% চান করেছি, খুব ফ্রেশ লাগছে। তোমরা অনেকে কালকে অ্যামাজনের যে ওই পায়জামা মেয়েদের যেটা দেখিয়েছি, অনেকে তোমরা কিনতে চাইছো, অনেকে তোমরা বলেছো লিঙ্ক শেয়ার করতে। আরে আমি যে ট্যাগ করে দিই, তোমরা দেখবে আমার ভিডিওতে একটা শপিং ব্যাগ ছবি দেওয়া, সেইটাকে ক্লিক করবে, সেইটা ক্লিক করলে প্রচুর ওরকম তোমরা পায়জামা দেখতে পাবে। তোমাদের ওই কালকের যে অ্যামাজনের এটা দিয়েছি ভিডিওটা, সেইটার মধ্যেই আমি ট্যাগ করে দিয়েছি প্রচুর পায়জামা ভ্যারাইটিস। তোমরা ওটা ক্লিক করো, প্রচুর পাবে। তোমরা ওই রকম ব্যাগ, শপিং ব্যাগ যেদিনই ভিডিওতে দেখবে না, তোমরা ক্লিক করবে, প্রচুর প্রচুর জিনিস আমি শেয়ার করি, যেটা তোমরা অনেকে কেনে, অনেক পারচেজও হয় দেখেছি, আবার অনেকে দেখেও। সব বুঝতে পারি, আমার এখানে সবই ইনফরমেশান আসে। তো তোমরা ওইটা দেখো, ওর মধ্যে অনেক মেয়েদের পায়জামা আছে। সব পায়জামাগুলোই মেয়েদের, কিন্তু আমি ছেলেদের কিছু দেখাইও নি, ছেলেদের কিছু শেয়ারও করিনি। ওটা মেয়েদেরই সব শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখো এবং ওর ভেতর থেকেই তোমরা অর্ডার দিও। সেম জিনিস, সেম আমি যা নিয়েছি সেম জিনিস, বরং এতে আরও ভ্যারাইটিস আমি শেয়ার করেছি। আমি অত ভ্যারাইটিস নিজেও দেখিনি, তোমাদের জন্য প্রচুর ভ্যারাইটিস দিয়েছি, কালার বলো সব কিছু। দেখো তোমরা, ওই স্ক্রিনেতেই ট্যাগ আসে একটা, দেখবে শপিং ব্যাগের ছবি, ওটাকেই ক্লিক করবে, ক্লিক করলে দেখবে সব এসে যাবে। উফ, এখন তো 17 ডিগ্রি দেখাচ্ছে, সকালবেলা 15 ছিল, তারপর আবার 17 হয়েছে। ওই আর কি এরকমভাবে। আর কারা কারা আজকে যাচ্ছে বলো তো এই গঙ্গাসাগরে চান করতে? আমি মানে বলি, আচ্ছা পাপ করারই বা কি দরকার? পাপ না করলে তো আর পুণ্যের কোনো প্রশ্ন ওঠে না, তাই না? এই গঙ্গার জলে ডুব মেরে পুণ্য করার তো কোনো দরকার হয় না। যদি পাপ না করো, তাহলে আর এইসব চিন্তাই বা মাথায় আসবে কেন? আর ওই গঙ্গার জল যা নোংরা, যা দূষিত, বাপরে। মানে ওখানে হাজার হাজার লোক ডুব মারছে, মানে বুঝতে পারছো? সেই জলে চান করা আমি ভাবতে পারছি না। ইস, কি যে সিস্টেম, আর কি যে মানুষের রুচি, আর কি যে মানে মানুষের চিন্তা ভাবনা। মানে 2026-এ এসেও সেম চিন্তা ভাবনা রয়েছে যে ওর ভেতর ডুব দিলে আমার ব্যাস 16 কলা পূর্ণ হলো। এমন কিছু করবোই বা কেন, তাই না? যে ওখানে ডুব মারতে হবে, আর ওখানে ডুব মারলেই কি 16 কলা পূর্ণ হয়ে গেল, সব পাপ ধুয়ে গেল, বেকার কথা যত। তাহলে আর ভাবনা ছিল না, বুঝেছো তো? অত শর্টকাটেই যদি পাপের মানে জ্বালা থেকে মুক্ত পাওয়া যেত, তাহলে আর ভাবনা ছিল না। এসব কে যে আরম্ভ করেছে, মানে জাস্ট উফ। হ্যাঁ বাবু, শোনা, এক একজনরা আবার দেখেছি সেই বাচ্চাকে নিয়ে গিয়েও ডুব মারায়। কেন? তার তো সারা জীবন পড়ে আছে, সে আদৌ পাপ করবে না কি করবে কোনো জানা নেই। এগুলো মানে কি, মানে আইডিয়া, আর কি মানুষের যে চিন্তা ভাবনা আমি বুঝি না। হ্যাঁ, মেলা হচ্ছে, গঙ্গাসাগর মেলা, কিছু জিনিসপত্র মানুষের বিক্রি হলে কিছু ইনকাম হবে, সেটা ঠিক আছে, সেটা আমি মানে কোনো অসুবিধে নেই, সেটা হতেই পারে। মেলা হচ্ছে গঙ্গাসাগরের, লোকেরা যাচ্ছে, কিনছে, কিছু মানুষের রোজগার হচ্ছে। কিন্তু এই ডুব দেওয়ার যে মানে চিন্তা ভাবনাটা, এইটা পুরোপুরি ফালতু, বেকার। জানি না, এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে, কেউ আবার বলবে না ডুব দিয়েই লাভ আছে। আমি আমার মতটা বললাম, আমার চিন্তাধারাটা। এই যে, এই দেখো, এই দেখো, এই দেখো, ওই বাবালে, ওই বাবালে, ওই বাবালে। না বাবু, তোমাকে ওঠানো মানে তুমি শয়তানি করবে এখন, এটা টানবে ওটা টানবে, আমার লেপ আছে, লেপ ছেড়ে দেবে। আমি বরং উঠে পড়ি, তাহলে ও উঠে পড়বে। আজকে শুধু তোমাদের সঙ্গে গল্প করেই কাটালাম। চলো এবারে রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের দোসা ব্যাটারটাও দেখাবো, আর চচ্চড়িটাও দেখাবো রান্না কি করলাম।
এটা যা করেছি কালকেও চলে যাবে আমার। চল, বাইরেটা দেখছো, আজকে সেরকম হাওয়াও নেই, কিছুই না। আর আমার এই যে কাপড় জামা সব শুকোচ্ছে। এই যে সাদা প্যান্টটা নতুন, কালকে পরে রাত্রিরে শুয়েছি, খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল, নরম একেবারে। কেচে দিয়েছি, কারণ আমি ওই বাসি না পরতে পারি না, না কেচে কেচে। ছি, সব অনেক বাতিক আছে আমার। কত বাইক এসে দাঁড়িয়েছে দেখেছো? এইগুলো আমাদের গেস্ট পার্কিং। আকাশও পরিষ্কার। সত্যি এই জামাটা দেখলেই না আমাকে কয়েদির কথা মনে পড়ে। ইস, চলো রান্নাঘরে এলাম, তোমাদেরকে চচ্চড়িটা দেখাবো আর দোসা ব্যাটারটা দেখাবো। আগে চচ্চড়িটা দেখাই না, ওই দিককার আলোটা জ্বালি, তাহলে তোমরা বেটার দেখতে পাবে। এই দেখো, এই দেখো, ইয়ামি না? এইটা মাছের মাথা আছে, অল্প একটু তেল ছিল সেটাও দিয়েছি, আর সব রকম সবজি আমার যা আছে, পেঁয়াজকলি, শিম, কড়াইশুঁটি, আলু, কুমড়ো, বেগুন, এই আছে। আর এখানে ভাত, ব্যাস। আর এটা আমার পায়রা সন্তানদের ভাত, আর এখানে একটা হাফ বয়েল এগ। ব্যাস, এই হচ্ছে আজকের আমার রান্না, আর কিচ্ছু নেই। দাঁড়াও দেখাচ্ছি। এইটা কিনেছি, এটা তোমরা কি কেউ ইউজ করেছো? এই ফ্রেশো কোম্পানির ইডলি ধোসা ব্যাটার, নিউ অ্যান্ড ইমপ্রুভড। তাহলে কি আগে কোনো দিন ছিল না? জানি না, আমার কোনো আইডিয়া নেই। আমি এইটা জীবনে প্রথম কিনলাম ট্রাই করব বলে। এই দেখো, ও বাবা, এটা 19শে জানুয়ারি 2026 অবধি ভ্যালিড। দেখেছো, 19/1, সব বোনাস। তাহলে তো আর বেশি দিন নেই। ওহ, এটা 11/1/25 জিনিস নাকি 26? ও 26, ও বেশি দিনের না। দেখেছো, 11 তারিখ থেকে 19 তারিখ হচ্ছে এর ভ্যালিডিটি। 70 টাকা তো নিল না, এটা নিয়েছে এই 59 না কত, মানে ডিসকাউন্ট ছিল আর কি। কে জানে, শেষের দিকে হয়ে আসছে বলেই কি ডিসকাউন্ট দিল। এ দেখো, ক্রিসপি দোসা। কালকে এটা ট্রাই করে দেখা যেতে পারে, বলো? তোমাদের সামনেই ট্রাই করব, তাহলে তোমরাও দেখতে পাবে, এবং চাইলে যদি সাকসেসফুলি করতে পারি তোমরা কিনবে। আর তোমরা যদি কেউ এটা অলরেডি কিনে ব্যবহার করে থাকো, মানে দোসা তৈরি করে খেয়ে থাকো, তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে মনে একটু জোর পাবো আর কি। কালকে করব, কালকে বড় না রান্নাবান্না করবো না, কালকে একটু ধোসা খাবো। তবে আমার আবার এই যে চচ্চড়িটা রয়ে গেল, কাল যদি আবার ভাত না খাই তাহলে কি হবে, এই চচ্চড়িটা আবার লেফট ওভার থেকে যাবে পরের দিন। এত পুরনো আমি খেতে পারি না কিছু। কিন্তু আমার ডেটটাও তো ওভার হয়ে আসছে, কালকে তো সবে 15 না, ও 19 অবধি আছে। ও ঠিক আছে, তাহলে পরেও করা যাবে, কিংবা রাত্রিরে করবো ডিনারে, তোমরা ডিনারে থাকবে আমার সঙ্গে। কোনো এক সময় করলেই হলো, সকালেই যে করতে হবে এরকম তো কোনো কথা নেই। ওই দেখো, সেই দরজার কাছে গিয়ে বসেছে, ওর সেই 14 গোষ্ঠী আছে না দরজায়। যাই হোক, চলো এখন রাখি, আবার যখন খাবো তখন তোমাদেরকে না হয় সঙ্গে নেবো। এখন চলো, এই যে পায়রাদের ভাত দিলাম, দেখো সবাই একসঙ্গে খাচ্ছে, কি ভালো লাগে না দেখতে। এটা খুব সুবিধে হয়েছে, সবাই খেতে পারে। খাবার নিয়ে চলে এসেছি, এখন বাজে 1:35 মতো। আমার মেয়ে এখানে নাক ডাকছিল জানো, এই দেখো এখন আবার দেখছে। এই যে চোখ বন্ধ হয়ে আসছে, খুব ঘুমোচ্ছে, দেখেছ? একটু আগেও নাক ডাকছিল। বসে গেলাম খেতে। ওই চচ্চড়ি আর ভাত,
পায়রাগুলোকে আবারও খেতে দিলাম। কালকে সোমা সোমা গাঙ্গুলি মনে হয়, হ্যাঁ সোমা সোমা নামটা মনে আছে। ও লিখেছে যে পায়রাদেরও খেতে দেয়। ওর ওই যে মানে কি বলে ওই জানলার সামনে যেটা হয় আর কি, ভুলে গেলাম, কার্নিশ কার্নিশ কার্নিশেও খেতে দেয়। সে ওর পাশের নেবার অবজেকশন দিয়েছে, তাদের অসুবিধে হচ্ছে। আমি বুঝতে পারি না, মানে আমি ওকে বলেছি অবশ্য যে তুমি এটা ইগনোর করো, তুমি দিয়ে যাও। কেননা আমাকেও না, আমি তোমাদের এটা বোধহয় আগেও শেয়ার করেছিলাম, আমাকে একবার সিকিউরিটি ফোন করে বলল যে ম্যাডাম এরকম পায়রাদের খেতে দেবেন না, নিচ দিয়ে কোন স্যার যাচ্ছিল, তার মাথার ওপরে বুঝি ভাত পড়েছে না কি পড়েছে, এরকম একটা কিছু ব্যাপার, নাকি চাল পড়েছে, যাই হোক, যে কারণে স্যার আপনাকে বলে দিতে বলেছে যে খাবার দেবে না। আমি অবশ্যই খাবার দেবো, কালকে থেকেও খাবার দেবো। কেননা স্যারের মাথায় যদি একটা চাল পড়ে, সে এরম করে নেবে বা যাই হোক, তার একটা উপায় আছে। কিন্তু এই পায়রাগুলো অভুক্ত থাকলে তাদের পেটের জ্বালাটা কিন্তু মিটবে না। তো যে কারণে তাই আমার মনে হয় যে ওই স্যারের মাথায় চাল পড়ার থেকে আরও বেশি দরকার আমার এই অবলা পাখিগুলোকে খেতে দেওয়া। তো যে কারণে আপনি ওই স্যারকে বলে দেবেন যে ম্যাডাম বলেছে যে খাবার দেওয়াটা কখনো বন্ধ করব না, আমি পায়রাদের খেতে দিয়ে যাব। কেননা ওরা আশা নিয়ে, একটু পেটের জ্বালা নিয়ে তারা এসে আমার ওই জানলায় ওই জায়গাটায় দাঁড়ায়। হ্যাঁ, তাদের আমি মুখে একটু সামান্য, আমার তো বিরাট কিছু একটা ব্যাপার হচ্ছে না, সামান্য একটু চাল, সামান্য একটু ভাত দিই, সেটা বন্ধ করে দেবো কি না কোন স্যারের মাথায় একটু দুটো চাল পড়েছে বলে? না, সেরম যদি বেশি দরকার হয় আমার সঙ্গে এসে দেখা করুক, আমি পরিষ্কার বলে দিয়েছিলাম। তাই সোমাকেও আমি বলেছি যে মানে একটু শক্ত থাকবে, জানো তো, কিছু মানুষ না সব সময় সুযোগ খোঁজে কি করে মানে তোমাকে কন্ট্রোল করবে বা তোমাকে বারণ করবে এবং তুমি সেটা ভয়েতে শুনে নেবে। একদমই নয়, একদমই না। নিজস্ব কিছু সে অলওয়েজ থাকা দরকার, নিজস্ব কিছু মানে মানে একটা নিজের পার্সোনালিটি থাকা দরকার। তো আমি বলবো সোমাকে, সোমা তুমি খাবার দেওয়াটা একদমই বন্ধ করবে না। আর তাকেও বলে দেবে যে অসুবিধে হলে তারা তাদের জানলা বন্ধ রাখুক বা দরজা বন্ধ রাখুক, কি ব্যাপার আমি জানি না, যাই হোক মোটামুটি একটুখানি টাইমই তো খেতে দাও। এমন তো না যে সারা 24 ঘন্টা ধরে তুমি খেতে দিয়ে যাচ্ছ। তো যেটুকু টাইম খেতে দিচ্ছি তাদের এত অসুবিধে কি? সেই সব মানুষের হিংসেও আছে, জানো তো, নিজেরা করে না। আবার সোমা লিখেছে সে নাকি আবার ডগ লাভার, ডগ লাভার বা এই লাভার, এই সবগুলো না বেকার কথা। তুমি যদি অ্যানিমাল লাভার হও তাহলে তা তোমার জন্য কিন্তু যে কোনো অ্যানিমালই বা যে কোনো বার্ডই কিন্তু এক সমান। আমি ওকে ভালোবাসি, একে ভালোবাসি না, এইগুলো বেকার কথা। আমার মনে হয় কারুকেই ভালোবাসে না, ওইসব লোক দেখানি করে। আমার মানে কমেন্টটা পড়ে সেই মানে সত্যি খুব খারাপ লেগেছে। না না, তুমি তোমার যেরকম পায়রাদের খেতে দাও সেরকমভাবেই মানে খাওয়ার দোয়া কন্টিনিউ করো। আরে ওরা তো অবলা, ওরা তো পেটের জ্বালায় আসছে, বলো না, এত কি একেবারে অসুবিধে হয়? যাই হোক, এসব পাবলিক না কিছু আছে, তাদেরকে বেশি পাত্তা দিলেই মাথার উপর উঠে বসে। দারুণ খেতে হয়েছে চচ্চড়িটা। আর যেহেতু চচ্চড়ি তাই জন্যে আমি আবারও কড়াইশুঁটি গোটা দিয়েছি। এর একটা আলাদা টেস্ট, জানো তো। যাই হোক, আমি এখন বসে বসে খাই, চচ্চড়ি আছে তো, আমার খেতে প্রচুর টাইম লাগবে, খুব রেলিশ করে খাই। আর পুরো খাওয়াটা তোমাদেরকে সঙ্গে রাখলে আমার আর ভিডিও দেখতে হবে না, তাই জন্যে আমি খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকে এরকমই রইল, এক এক দিন এক এক রকম, বলো। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নিশ্চয়ই আবার নেক্সট ব্লগে। তো যাই হোক, চলো, খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে।
আর নিপা ভাইরাস নিয়ে একটু নিজেরাও মানে চোখ কান খোলা রেখো, নিউজ টিউজগুলো ফলো করো, তাহলে নিশ্চয়ই তোমরাও বুঝতে পারবে যে চারিপাশে কি চলছে না চলছে, কতটা মারাত্মক কতটা মারাত্মক নয়, সব আইডিয়া তোমাদের কাছেও আসবে। তো চলো, লাভ ইউ অল। দারুণ খেতে হয়েছে।